অন্নপূর্ণা ভান্ডারে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করেছিলে তাদের তৃতীয় কিস্তির টাকা কবে পাবে এবং কারা পাবে এই ভিডিওর মাধ্যমে সমস্ত আলোচনা করব এবং তোমাদের কাদের কাদের টাকা দেওয়া হবে এবং কোন মাসে টাকা দেবে সমস্ত এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি বেশি না দেরি করে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার পূর্বে যে সমস্ত ব্যক্তি নতুন চ্যানেলে ভিজিট করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। তো চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। এই অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত যোগ্য ব্যক্তি রয়েছে তো তোমরা অবশ্যই টাকা পাবে এবং এই আবেদনটি শুরু হয়েছে তোমাদের জুন মাস থেকে। তো জুন মাস থেকে মোটামুটি 90 দিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকারি সূত্রে এটাই জানানো হয়েছে এবং তোমাদের এটি আগস্ট মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবং যোগ্য ব্যক্তিদের টাকা দেওয়া হবে। যাদের স্ট্যাটাস দেখাচ্ছে যে আন্ডার ভেরিফিকেশান বা আন্ডার ইনকোয়ারি হয়ে আছে তো তাদের বাড়িতে বাড়িতে অঙ্গনবাড়ি কর্মীরা যাচ্ছে, গিয়ে তাদের নথিপত্রগুলো ভালোভাবে যাচাই করছে এবং তারা আগস্ট মাসের লাস্টের 30 তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবে। তো এটাই সরকারি সূত্রে খবর। এই প্রকল্প থেকে অলরেডি 1,30,00,000 মানুষ সহায়তা পেয়ে গেছে। তো জুন মাস বা জুলাই মাস মিলিয়ে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দিয়েছে এবং তৃতীয় কিস্তির টাকা দেবে যাদের, কারা কারা এই টাকাটি পাবে যাদের যাদের ডকুমেন্টসগুলো অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং সমস্ত ডকুমেন্টস সঠিক আছে তাদের টাকা এই আগস্ট মাসের প্রথম দিক থেকেই তোমাদের ডকুমেন্টস সমস্ত সঠিক আছে তাদের টাকা মারবে। যারা স্ট্যাটাস চেক করতে পারছো না তোমরা তোমাদের অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কীভাবে চেক করবে তো তোমাদেরকে আগে আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তো সেই ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখতে পারো বা তোমরা আমার গুগলে গিয়ে সার্চ করে তোমরা দেখতে পারো। তো তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে সোশ্যাল সিকিউরিটি যে অ্যাপটি আছে বা সোশ্যাল সিকিউরিটির যে সাইটটি আছে সেই সাইটে গিয়েই তোমরা তোমাদের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবে। তো তোমাদের স্ট্যাটাস দেখার জন্য কী কী দরকার পড়বে সেটাও জানিয়ে দিচ্ছি। তো তোমাদের প্রথমে যে ক্যান্ডিডেট আবেদন করেছে সেই ক্যান্ডিডেটের আবেদনকারীর যে নামটি আছে নামটি দেবেন, আধার কার্ডের নাম্বার দেবেন, তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, ওটিপি বসিয়ে লগ ইন করলে তোমাদের স্ট্যাটাসটি দেখাবে। তারপর তোমাদের কোন স্ট্যাটাস দেখালে কী অর্থ সেটা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমাদের যাদের আন্ডার ইনকোয়ারি হয়ে আছে এখনও তাদের নথি যাচাই চলছে তাই তোমাদের এই আন্ডার ইনকোয়ারি হয়ে আছে, এবং যাদের আন্ডার প্রসেসিং রয়েছে তাদের প্রক্রিয়ার মধ্যে রয়েছে, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে সেগুলি ডকুমেন্টসগুলি ভেরিফিকেশান হচ্ছে বলে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো তোমাদের যাদের যাদের আন্ডার ইনকোয়ারি আছে তোমরা পরে টাকা পেয়ে যাবে। পেমেন্ট প্রসেসিং যাদের আবেদন অনুমোদিত হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকবে 3,000 টাকা। যাদের পেমেন্ট প্রসেসিং হয়ে আছে তোমাদের খুব শীঘ্রই টাকাটি ব্যাঙ্কে ঢুকে যেতে চলেছে। তারপর যাদের যাদের রিজেক্ট বা ফেলিওর দেখাচ্ছে তাদের কী করতে হবে, তাদের নথিতে সমস্যা রয়েছে তাই তাদের আবেদন গৃহীত হয়নি, টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাদের কী করতে হবে, তাদের ফের আবার ওই নতুন করে আবেদন করে বিডিও অফিসে বা তোমাদের পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে, তারপর তোমাদের টাকাটাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো তোমাদের যদি কারোর কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, তো আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।